ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পরপরই ট্যাক্স ইনফরমেশন আপডেট করতে বলতেছে। আপনি যদি এই ট্যাক্স ইনফরমেশন সঠিকভাবে আপডেট না করেন তাহলে কিন্তু ফেসবুকের ইনকামকৃত পেমেন্টগুলি আপনার পে আউটে কখনোই আসবে না। এটা 60 দিন পর্যন্ত হোল্ড করে রাখবে। 60 দিনের বেশি হয়ে গেলে আপনার পে আউট সরাসরি রেস্ট্রিক্টেড করে দিবে। তাই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়ার পর ট্যাক্স ইনফরমেশন আপডেট করতেই হবে। এখন কথা হলো কিভাবে এই ট্যাক্স ইনফরমেশন আপডেট করবেন সেটা হয়তো অনেকেই জানেন না। সমস্যা নাই, আজকের ভিডিওতে মোবাইল স্ক্রিনে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ট্যাক্স ইনফরমেশন আপডেট করবেন। তাই ভিডিও শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। এরকম টিপস ভিডিওগুলি প্রতিদিনই আমাদের এই পেজ থেকে আপলোড হচ্ছে, পেজটাকে ফলো করে রাখতে পারেন, আপনাদের অনেক কাজে আসবে। যারা চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনাদের আরো অনেক বেশি কাজে আসবে। তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি। ট্যাক্স ইনফরমেশন আপডেট করার জন্য আপনার ফোন থেকে সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেবেন। তারপর এইখান থেকে দেখতে পারবেন আপনার প্রোফাইল ছবি রয়েছে, সরাসরি প্রোফাইল ছবির উপরে ট্যাপ করবেন। এইখান থেকে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করতে হবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে এবং এইখানে দেখেন পে আউট রয়েছে, পে আউটের উপরে ট্যাপ করতে হবে। দেখেন এই আইডিতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়ে গেছে, অর্থাৎ গতকালকে ফেসবুক এই আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়ে দিছে। তো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার পরপরই, অর্থাৎ সেট আপ করার পরপরই এখানে পে আউট থেকে ট্যাক্স ইনফরমেশন আপডেট করতে বলতেছে। তো আমরা যেহেতু ট্যাক্স ইনফরমেশন আপডেট করব সেজন্য সরাসরি এখান থেকে পে আউটের উপরে একবার ট্যাপ করে দিব। এখন দেখেন এখানে অ্যাড ট্যাক্স ইনফো এই লেখাটার উপরে সরাসরি আমাদেরকে ট্যাপ করতে হবে। এইখানে দেখাচ্ছে অ্যাড ট্যাক্স ইনফো। আপনাদের ক্ষেত্রে হয়তো মোবাইল নাম্বার কিংবা জিমেল পাসওয়ার্ড দিয়ে আবার ফেসবুক আইডি লগ ইন করতে হতে পারে। যদি লগ ইন চাই তাহলে লগ ইন করে নেবেন। আমার এখানে লগ ইন চাচ্ছে না, আমি সরাসরি অ্যাড ট্যাক্স ইনফো এটার উপরে ট্যাপ করে দিচ্ছি। এটার উপরে ট্যাপ করার পর এখানে যে নামে পে আউট তৈরি করা রয়েছে সেই নামটা দেখাবে। এখানে দেখাচ্ছে কন্টিনিউয়াস, আমি এটার উপরে ট্যাপ করে দিচ্ছি। এখন এইখান থেকে ট্যাক্স ইনফরমেশন আপডেট করতে হবে। তার জন্য নিচে দিকে দেখেন রিসলভ নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপরে ট্যাপ করতে হবে। এখন প্রথমেই দেখতে পারবেন সাইন ইলেকট্রিকলি, জাস্ট এটার উপরে ট্যাপ করে দিবেন। এখন নিচের দিক থেকে আবারও কন্টিনিউ এজ এটার উপরে ট্যাপ করতে হবে, আবারও কন্টিনিউ এজ এটার উপরে ট্যাপ করতে হবে। যে কয়বার চা সেই কয়বার ট্যাপ করতে হবে। এইখান থেকে এখন ট্যাক্স ইনফরমেশন আপডেট করার জন্য অপশন চলে আসবে। তো প্রথমে রয়েছে ইন্ডিভিজুয়াল, এটা মানে বিজনেস টাইপ, এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা রয়েছে, এটা এভাবেই থাকবে। তারপর নিচের দিকে এখানে একটা অপশন রয়েছে, এখান থেকে অবশ্যই নো সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে আরেকটা অপশন রয়েছে, এইখান থেকে আপনাকে নো সিলেক্ট করতে হবে। আমি নো সিলেক্ট করে দিয়েছি এবং নিচের দিক থেকে দেখতে পাবো নেক্সট নামে অপশন রয়েছে, নেক্সটের উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এইখান থেকে নামটুকু দেখাবে, জাস্ট নামটুকু দেখে নেবেন ঠিক আছে কিনা। তারপর 2 নম্বর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করার অপশন আসবে। বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন, আদার্স কান্ট্রি হলে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এইখানে যে অপশনটা রয়েছে এটার উপরে টিকমার্ক অবস্থায় নিচের দিকে দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপরে ট্যাপ করে দিতে হবে। নেক্সটের উপরে ট্যাপ করার পর এইখান থেকে আপনার সকল যাবতীয় তথ্যগুলি দেখাবে, দেখে নেবেন ঠিক আছে কিনা। ঠিকঠাক থাকলে আবারও নেক্সটের উপরে ট্যাপ করতে হবে। এইখান থেকে আবারও আমাদেরকে নেক্সটের উপরে ট্যাপ করতে হবে। এইখান থেকে আবারও আপনার কান্ট্রি দেখে নেবেন ঠিক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এইখান থেকে আবারও নেক্সটের উপরে ট্যাপ করবেন। এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ফর্ম ওপেন হবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এইখানে একটা বক্স দেখতে পারবেন, এই বক্সের উপরে টিক মার্ক তুলে দিবেন। তারপর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন সিগনেচার টাইপ ইউর ফুল নেম, জাস্ট এইটার উপর আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করে দিয়ে এইখান থেকে আপনার ফুল নেমটুকু লিখে দিতে হবে। সিগনেচার নেম লেখা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই নেক্সটের উপরে ট্যাপ করে দিবেন। এইখান থেকে আরো একবার নেক্সটের উপরে ট্যাপ করতে হবে। এখন আপনার সামনে ঠিক এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মে আপনাকে তেমন কিছুই করতে হবে না, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং এইখান থেকে দেখেন সাবমিট ফর্ম নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইটার উপরে ট্যাপ করে দিবেন। এবার আপনার ট্যাক্স ইনফরমেশন আপডেট করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, জাস্ট আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। ওকে, এখান থেকে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এইখানে কিন্তু দেখাচ্ছে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। ওকে, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন নিচের দিকে দেখতে পাবেন ডান নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপরে ট্যাপ করে দিবেন। এখন আপনার ট্যাক্স ইনফরমেশন একেবারে কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আপনার পে আউট টোটালি কমপ্লিট হয়ে গেছে। তবে এইখানে একটা নোটিফিকেশন দেখতে পারবেন ইউর আর্নিংস আর অন হোল্ড, অর্থাৎ এইখানে আপনি যে পে আউটের
কাজ করলেন এইটার জন্য ফেসবুক আপনাকে দেখেন এখানে 19 তারিখ পর্যন্ত একটা সময় নিয়েছে। এই সময়ের ভিতরে আপনার ট্যাক্স ইনফরমেশনটা যাচাই বাছাই করে দেখবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। অবশ্যই এখানে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই 19 তারিখের আগে আপনার পে আউট অ্যাক্টিভ করে দিবে। তবে এখানে আরেকটা কথা বলে নিচ্ছি, তো এই মাসে যেহেতু আমরা আজকে হচ্ছে 15 তারিখে ট্যাক্স ইনফরমেশন আপডেট করলাম, যদি আপনার নেক্সট পে আউট থাকে অর্থাৎ এই মাসের পেমেন্ট আপনি নাও পেতে পারেন, হোল্ড হয়ে যেতে পারে। তবে টেনশন করার কোনো কারণ নেই, চিন্তা করবেন না। আগামী মাসের 25 তারিখে পে আউট ওকে হয়ে যাবে। অর্থাৎ আপনার এই মাসের যদি পে আউটটা হোল্ড হয়ে যায়, যে ডলারটা আটকে থাকবে, আপনি সামনের মাসে যে ডলার ইনকাম করবেন টোটাল দুইটা মিলে যা হয় টোটালি আপনার পে আউটে পেমেন্ট করে দিবে ফেসবুক। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।